আচ্ছা, গঙ্গাটিকুড়ি অধীননাথ বিদ্যা মন্দিরে এবছরের টেস্ট প্রশ্ন যে বাংলায় প্রশ্নটা আমি হাতে পেয়েছি আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে। এই প্রশ্নটি আমি একটু অ্যানালিসিস করে দিচ্ছি। অলরেডি তোমরা রিকোয়েস্ট করেছো অনেকে যে এমসিকিউ আর এসএকিউ গুলো একটু বলে দেওয়ার জন্য অ্যান্সার গুলো। তো আমি সেটি এখন সলভ করে দিচ্ছি এবং যেহেতু আমার হাতে সময়টা খুব বেশি থাকে না সেজন্য তাড়াতাড়ি আমি দিতে পারিনি। বাকি সাবজেক্টগুলো আমি দেওয়ার চেষ্টা করব প্রশ্ন হাতে পেলে যত তাড়াতাড়ি সম্ভব হবে আমার জন্য। আচ্ছা, নেক্সট প্রথম দেখো, মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক সংখ্যা কতগুলি? মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক সংখ্যা ছিল 9 জন। ময়ূর ছাড়া কার্তিক আসবে কি নাকি? বক্তা কে ছিল? এর বক্তা ছিল বড় পিসিমা। ভারতবর্ষ গল্পের বৃষ্টি শুরু হয়েছিল কোন বার? মঙ্গলবার। নিবারণ বাগদি ছিল কে ছিল? একজন দাগী ডাকাত। না খেয়ে মরাটা উচিত নয় ভাই। বক্তা কে? বক্তা ছিল নিখিল। শিকার কবিতায় কোন সময়ের কথা বলা হয়েছে? শিকার কবিতায় আমরা একটি শীতের ভোরের কথা পাই। সবুজের ভীষণ দরকার। কিসের জন্য সবুজের দরকার? আমাদের আরোগ্যের জন্য। সেই কবিতায় জাগে, সে বলতে বোঝায় কোন জিনিসটা? আমাদের বিবেক। কবি মৃদুল দাশগুপ্তের কোটি কাব্যগ্রন্থের নাম? আচ্ছা, তার নাম কি ছিল? জলপাই কাঠের এসরাজ। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছে কে? আচ্ছা, আমি কবি মৃদুল দাশগুপ্তর আর দু একটা কাব্যগ্রন্থের নাম বলে দিচ্ছি। জলপাই কাঠের এসরাজ ছাড়াও ধরো আমরা দেখতে পাবো ধান ক্ষেত থেকে একটা, ধান ক্ষেত থেকে আর রয়েছে সোনার বুদবুদ, সোনার সোনার বুদবুদ। এছাড়াও রয়েছে এভাবে কাঁদে না, এরকম অনেক রয়েছে। এভাবে কাঁদে না। আর এখানেই দেখো রয়েছে এই যে ঝরা পালক। এই ঝরা পালক কার? কার লেখা? জীবনানন্দ দাশের লেখা। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর, এটা আমরা সকলেই জানি। বিষের বাঁশি কার লেখা? কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, বিষের বাঁশি, কৈফিয়ত, অগ্নিবীণা, অনেক রয়েছে তার। আচ্ছা, নেক্সট দেখো, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে সংলাপটি কে বলেছেন? সংলাপটি বলেছিলেন শম্ভু। শম্ভু কাকে বলেছিলেন? এখানে ওয়ান টু ফুল আছে। শম্ভু কাকে বলেছিলেন? শম্ভু অমরকে বলেছিলেন। যখন আমরা সেই ঘটনাটা দেখতে পাই যে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল সেই মিছিলের ওপর। অমরের বাড়ির নিচে যাওয়ার রাস্তার নাম কি? রাস্তাটির নাম ছিল কি? মণি সমাদ্দার লেন। কালীনাথের গায়ের যে চাদর ছিল তার রংটি কি ছিল? তার রং ছিল কালো, আমরা জানি। দেখো, এরপর ছিল গলদের নিপাত করেছিল কে? গলদের নিপাত করেছিল সিজার। বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসুর লেখা বিজ্ঞান বিষয়ক বিখ্যাত গ্রন্থটির নাম কি? সে ছিল অব্যক্ত। আগন্তুক ছবির পরিচালক কে? সত্যজিৎ রায়। বুলা চৌধুরী কোন খেলার সাথে যুক্ত? সাঁতার। ল ধ্বনিটি হলো পার্শ্বিক ধ্বনি। ঠিক আছে। আচ্ছা, ওই 5 ভাগে ভাত হতো। 5 ভাগ কি কি? 5 ভাগ কি কি আমরা জানি? একটা হচ্ছে ঝিঙে শাল, একটা হচ্ছে রামশাল, একটা হচ্ছে কনক পানি, একটা হচ্ছে পদ্মজালি এবং মোটা সাপটা। দেখো, বড় বাড়িতে এতগুলি চালের ভাত হচ্ছে, এক একজনের জন্য এক একটা কাস্টমাইজ করা, আর সেই জায়গায় উৎসব নায়ের মতো লোকগুলি যারা সামান্য একটু ভাতের জন্য ছুটে বেড়াচ্ছে, মানে তাদের কাছে সেই অবসরটা নেই বা সেই সুযোগটা নেই যে তারা কোন চালের ভাত খাবে সেটা মানে ভাবতে পারে। তারা শুধু একটু ভাত খাবার কথা ভাবতে পারে, আর কিছু নেই, এটুকুই তাদের চাহিদা। আচ্ছা, সেটাই সবাইকে অবাক করেছিল। কোন ঘটনা? যে থুড়থুড়ে, এটা ভারতবর্ষ গল্প থেকে নেওয়া। তাহলে থুড়থুড়ে বুড়ি ওই ঝড় বাদলের দিনে ওই দুর্যোগে কিভাবে বেঁচে, মানে বেঁচে পড়তে কি হেঁটে চায়ের দোকান আসতে পেরেছিল, এটাই। অমর গাঙ্গুলি স্কুলের হেড পণ্ডিত অমর গাঙ্গুলিকে প্রমোশন দেননি কেন? কারণ সে সংস্কৃতে 13 পেয়েছিল বলে।
এই তো জীবনের সত্য কালিনা। সত্যটা কি যে যার প্রতিভা আছে বয়স তার কাছে প্রতিবন্ধক হয় না। তোমার যদি প্রতিভা থাকে তাহলে সবসময় বয়স কিন্তু প্রতিবন্ধক হয় না, মানে প্রতিভা সবসময় গ্রেটার দেন আমরা বলতে পারি বয়স। প্রতিভা ম্যাটার মোস্ট ইন আ লাইফ। আচ্ছা, আমি দেখি কবি কি দেখতে চান। কবি শুধু গাছ দেখতে চান। শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতায় কবি শুধু গাছ দেখতে চান। সত্য যে কঠিন, কবি সত্যকে কঠিন বলেছেন কেন? কারণ ক্রমাগত আঘাত ও বেদনা লাভের পর কবি সত্যের কঠিন রূপকে উপলব্ধি করেছেন, তাই সেখানে পথের দুধারের ছায়া ফেলে। সেখানে বলতে কোন স্থানের কথা বলা হচ্ছে? মহুয়া বনের ধারে যে কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনা যায়, সেই মহুয়া বনের সেই রাস্তাতে, মানে সেই কয়লা খনির সামনের রাস্তাতেই বলতে পারি কাছাকাছি, যে পথের দুধারে দেবদারু যেন ছায়া ফেলে। সে মেয়ে নিখোঁজ। কোন মেয়ে নিখোঁজ এখানে? কবি মৃদুল দাশগুপ্তর ক্রন্দনরত জননীর পাশে এক পৈশাচিক লালসতায় অত্যাচারিতা নিখোঁজ মেয়ের কথা বলা হয়েছে। পাঞ্জা সাহেবের শাখা কেন হয়েছে? শাখা কি? আচ্ছা, শাখা কি? শাখা হচ্ছে কি আমাদের বাড়িতে বাড়িতে অরন্ধন। শাখা কেন করা হয়েছিল? কারণ সেই যে ট্রেনটি ইংরেজরা সেই বিদ্রোহীদের খাবার জল কিংবা কোনো খাবার খেতে না দিয়ে, জল এবং খাবার না দিয়ে নিয়ে যাচ্ছিল, সেই ট্রেনটি আটকানোর জন্য একটা প্রতিবাদ স্বরূপ শাখা করা হয়েছিল, শাখা পালন করা হয়েছিল। বর্ণনামূলক ভাষার ভিতরে আলোচ্য বিষয় কি কি তোমাদের খাতায় লেখানো হয়েছিল জাস্ট কয়েকদিন আগেই, যে ধ্বনিবিজ্ঞান, ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, তাই তো, রূপতত্ত্ব, আর কি ছিল? বাক্যতত্ত্ব আর শব্দার্থ তত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। ওকে, গুচ্ছধ্বনি কি? দেখো, পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জন ধ্বনি পাশাপাশি যদি থাকে, তার মাঝে কিন্তু কোনো স্বরধ্বনি থাকলে হবে না। দুটি ব্যঞ্জন ধ্বনি যে যুগ্ম ধ্বনি তৈরি করে, সেই যুগ্ম ধ্বনির মাঝে কোনো স্বরধ্বনি থাকবে না, এবং ব্যঞ্জন ধ্বনি মানে সেই ব্যঞ্জন ধ্বনির মাঝে কোনো স্বরধ্বনি থাকবে না, এবং ব্যঞ্জন ধ্বনি দুটি মিলিত হয়ে যে যুগ্ম ধ্বনি তৈরি করবে তাকে গুচ্ছধ্বনি বলে। যেমন কি, একটা উদাহরণ দিয়ে দেখি আমরা কিরকম জিনিস। শ্রদ্ধা, ঠিক আছে? তাহলে এটা আমরা ভাঙলে স, র, অ, দ, ধ, আ। দেখো এখানে দ আর ধ মিলিত হয়ে দয়ে ধয়ে হয়েছে, ঠিক আছে? এটা গুচ্ছধ্বনি বলতে পারি। এবার দেখো, থিসরাস কি? থিসরাস হচ্ছে সমার্থ শব্দকোষ। একই রকম যে শব্দগুলো রয়েছে সেই সমার্থ শব্দকোষকে বা প্রতিশব্দের যে কোষবন্ধু তাকে থিসরাস বলি। যেমন সংস্কৃতে কি হয়েছে? সংস্কৃত ভাষায় লিখিত অমর কোষ, এই থিসরাসের একটা উদাহরণ বলতে পারি, অমর কোষ। আচ্ছা, তারপরে দেখো এসেছিল মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা শোচনীয়। এটা কেন? তোমাদের পরীক্ষায় মানে তোমাদের সব নোটসে দেওয়া রয়েছে, ঠিক আছে? তোমাদের ব্রড গুলো যেগুলো 5 নম্বরের এসছে, বুঝতে পারছো? রজনীকান্তের চরিত্র যেগুলো আমার দেওয়া আছে অলরেডি, অভাব নাটক, জানিলাম এ জগৎ আপনার নয়, কতক্ষণ মারমুখী যন্ত্রকে সে ঠেকিয়ে রাখতে পারবে, বুড়ানোকে হাতের চাপ, এগুলো কমন। এগুলোই আমি বলেছিলাম তোমাদের আসবে। চেংমারের চোখ কপালে ওঠা, ঠিক আছে? ধ্বনিমূল, সহধ্বনিমূল, গঠন দেখতে বাক্য কত প্রকার, এটা তো একদম ইজি। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, ওটা। আর শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা খুব ভালো। তোমাদের যামিনী রায় এবং সত্যজিৎ রায় দুটোই লেখানো আছে ভালোভাবেই। দাবাটা পাঠিয়ে দিয়েছিলাম তোমাদেরকে অলরেডি। আর এখানে বই পড়া তোমাদের বলে মানে সাজেশনের মধ্যে দেওয়া ছিল, আমি তোমাদের লিখতে বলেছিলাম, বোধহয় আমি লেখাইনি এখন এটা। আর বিতর্ক এসেছিল একটা, এবং রচনা তো অলরেডি জীবনানন্দ দাশ পেয়ে যাচ্ছ। বেশ, এতটাই ছিল।